रहमान दुनिया ওয়া রহিম আল আখিরা আখিরাতের জন্য তুমি রহিম কই তোমার নামের কোনো গুণ কীর্তন তো আজকে আমি দেখলাম না কই তার মানে কই তুমি বলে রহমান কই তোমার রহম তুমি বলে রহিম কোয়ানে আমি তো খুঁজেই পাই না এই যে কুত্তার মতো পিছে এটা টেনে জাহান্নামে নিচ্ছে তুমি তো একবার ডাক দিলা না আমি তো কয়বার ডাক দিলাম কয় বান্দা তুই কয়েকবার আল্লাহ বলে ডেকেছিস আমি আল্লাহই তোর মধ্যে কথাগুলো ঢুকিয়ে দিছি ও ফেরেশতারা ওকে ছেড়ে দে আমার নাম বলে ডাক দেওয়ার কারণে ওরে মাফ করে দিলাম এই যে প্যান্ডেল করেছো এই যে বাচ্চারা যুবকেরা এখানকার এলাকার বয়োবৃদ্ধ বুড়ারা মহিলারা ওয়াজ শুনতে এসেছো যারা প্যান্ডেলের ব্যবস্থা করেছো যারা মাহফিলের ব্যবস্থা করেছো এই ফরহাদ সহ এখানে আরো আমার এই চাচার ছেলে আছে নাইম টাইম এরা তোমরা যারা এখানে আছো ছেলেরা সবার নাম তো আমাদের মুখস্থ নাই তোমরা যারা এর জন্য কষ্ট করেছো কিয়ামতের ময়দানে এই প্যান্ডেল আর এই মাহফিল হতে পারে তোমাদের নাজাতের জরিয়া হতে পারে তোমাদের হেদায়েতের জরিয়া হতে পারে কিয়ামতের ময়দানে এর মধ্যে একজন লোক জান্নাতে গেছে সে বলবে আল্লাহ এর মধ্যে তুমি খুঁজে দেখো তোমার ওই ছবির মধ্যে আরো কতগুলি মাথা আছে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহর ফেরেশতারা ক্যামেরায় ছবি তোলে তোমাদের ছবি আছে ওই বাদামের দোকানের ছবি আছে ওই দোকানের ছবি আছে পিঠার দোকানের ছবি আছে এই মাহফিলের মঞ্চের ছবি আছে যার ছবিটা তোমাদের ওই ফেরেশতাদের ক্যামেরায় উঠে গেছে কিয়ামতের ময়দানে নিদানের সময় তোমাকে যখন কুকুর বিড়াল শিয়ালের মতো মারতে মারতে আগুনের শিকল পরায়া টানবে আল্লাহর রাসূল বলবে ও আল্লাহ ওই বাংলার মোড়ের মাহফিলের মধ্যে ছবিগুলি খুঁজে দেখো ওখানে যাদের মাথা দেখা যায় সবগুলিকে মাফ করে দাও সেদিন তোমরা মাফ পাওয়া যাবা তোমাদের খুশির পা থাকবে না তোমরা সেদিন উৎফুল্ল হয়ে যাবা পাগল হয়ে যাবা আর আল্লাহ আল্লাহ বলে চিৎকার করবা আল্লাহ কয় যা আমার নাম যে নিবে সেই জান্নাতি দুনিয়ায় সময় অল্প সময়ের জন্য আসছি বেশি সময় থাকা যাবে এবার জুলাই বিপ্লব রাসূল চলেন ওই লোক কয় আমার বউ না স্বীকার করছে দরজার পিছন থেকে মাইয়া কয় আব্বা জান একটু দাঁড়ান জানেন না দরজায় কে আসছে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দরজার মধ্যে দাঁড়ায়া গেছে বিয়ার প্রস্তাব নিয়ে আসছে এই প্রস্তাবে যেমন ছেলে হোক এই ছেলে যদি একবার আপনার ঘরে আপনার জামাই হয়ে ঢোকে আপনার 14 গোষ্ঠী জান্নাতি সুতরাং এই সুবর্ণ সুযোগ ছাড়বো না মাহফিল শুরু হয়ে গেছে প্যান্ডেল টাইটুন ঘুরে ভরে গেছে এখনো তারা দাঁড়াইয়া দূরে মাইকের সামনে আসো তোমাদের যদি জান্নাত না লাগে দরকার নাই আর যদি লাগে প্যান্ডেলে আসো ভাই কসম করে বললাম তোমাদের জন্য আজকে স্পেশাল কেঁদে কেঁদে সবাই মিলে মোনাজাত করবো রাজি আছেন কিনা কো আব্বা বিয়ে যদি জীবনে করি জুলাই মিলে করবো রাসূল কয় চল চল তোর কাজ হয়ে গেছে তোর কপাল লাগছে রে জুলাইবি চল বাড়ির দিকে কয় ও সাহাবীরা ওকে তোমরা সাহায্য করো যাতে সে মোহর দিয়ে বিয়ে করতে পারে ইতিমধ্যে বদরের যুদ্ধের দামামা বেজে গেছে কোন যুদ্ধ বদরের যুদ্ধে 70 জন সাহাবী ইন্তেকাল করেছে শহীদ হয়েছে 70 জন সাহাবী এত কবরের সংকট ছিল এক এক কবরে দুই জনকে কবর দেওয়া হয়েছে কিয়ামতের মাঠে বদরের যুদ্ধের সাহাবীরা জোড়ায় জোড়ায় উঠে যাবে সুবহানাল্লাহ এই মিয়া কিয়ামতের মস্তান হও দুনিয়ার মস্তানি দরকার আছে কোন জায়গার মস্তান হইতে হবে কেমন মস্তান আবু বকর ওমর ওসমান কিয়ামতের ময়দানে সিংগায় ফু হয়ে গেছে আবু বকর ওমর ওসমান রাসূলের পাশ দিয়ে ঠেলে উঠেছে ডাক দিয়ে কয় আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী হ্যাঁ তোমাদের সর্বপ্রথম তৃতীয়বার সিংগায় ফু দেওয়ার পরে সর্বপ্রথম যেই ব্যক্তি কবর থেকে কিয়ামতের মাঠে উঠবে তার নাম মুহাম্মাদুর তারপরে আবু বকর ওমর আল্লাহ রাসূল বলবে আল্লাহ আমি একটু তোমার কাছে আসতে চাই আল্লাহ বলবে ওয়েলকাম ওয়েলকাম টুডে ইউ আর
ভেরি গুড ম্যান, তুমি আসো বন্ধু, তোমার সাথে ভালো মানুষ আজকে কে আছে, মজায় থাকো। রাসূল হাঁটা দিবে, আল্লাহ বলবে কেপ কেপ, দাঁড়াও দাঁড়াও। কই কেন কেন আসতে কইলেন? বন্ধু অনেক হেঁটেছো দুনিয়ায়, বদরে, তায়েফে, খন্দক, খয়বারে অনেক হেঁটেছো, আজকে কিয়ামতের ময়দানে একটা পাও তোমাকে হাঁটতে দেব না। আমি স্পেশাল বাহিনী পাঠাইয়া তোমার ইস্তেকবাল করে তোমার জন্য যানবাহনের ব্যবস্থা করতেছি। আল্লাহ বসা একটা চেয়ারে, আল্লাহ বসা বিচারক থাকবে কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। চেয়ারে আল্লাহ বসা, বলবে আল্লাহর রাসূল, আল্লাহ বলবে নবী মাকামে মাহমুদ তোমার জন্য প্রস্তুত, ক্যান বি সিটেড, তুমি বসে পড়ো সেখানে। মাকামে মাহমুদে যে আপনারা নামাজে আযানের পরে রাসূলের জন্য দোয়া করেন না, কি দোয়া করেন আযানের পরে? اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। মাকামে মাহমুদের জন্য আল্লাহ উপযুক্ত মর্যাদাপূর্ণ স্থান তুমি তাকে দাও, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো, নিশ্চয়ই তুমি ভঙ্গ করো না অঙ্গীকার। এবার বলবে আল্লাহ বন্ধু আমার একমাত্র চেয়ার, আরেকটা চেয়ার দেখেছি, এটা তোমার মাকামে মাহমুদ, প্লিজ তুমি বসো। আল্লাহর রাসূল বলে আল্লাহ আমাকে বসতে বলবেন না, আদবের সঙ্গে বলবেন আমাকে বসতে বলবেন না। আল্লাহ বলবে দোস্ত বসো, না আল্লাহ আমাকে বসতে বলবেন না। আরে দোস্ত বসো। তৃতীয়বার যখন বলবে আল্লাহর রাসূল আদবের সঙ্গে ডান হাতটা মাকামে মাহমুদের উপরে ছোঁয়া বলবে আল্লাহ আমাকে বসতে বলবেন না, কারণ আপনার মাহমুদ, এই মাকামে মাহমুদ যেটা, যেই সিংহাসনটা, এটা তো স্বয়ংক্রিয়ভাবে চলে, কারো কথা শোনে না আপনার কথা ছাড়া। আমি এই কিয়ামতের মাঠে বিভীষিকাময় পরিস্থিতিতে আমি যদি মাকামে মাহমুদের উপরে গিয়ে বসি, আর ইন কেস যদি আপনার মাকামে মাহমুদ এক টান দিয়ে আমাকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যায়, আমার এই গুনাহগার উম্মতগুলি বিপদে পড়ে যাবে। সুতরাং আমার উম্মতের একটা ফয়সালা করেন, তা পর্যন্ত আমি মাকামে মাহমুদে বসবো। হ্যাঁ দোস্ত, চিন্তার কোনো কারণ নাই। যার কথা বলবা, যার সুপারিশ করবা, যার দিকে আঙ্গুল দেবা, যেদিকে দেখায় দিবা, যার নাম বলবা, যতগুলি বলবা, কোয়ান্টিটি আর কোয়ালিটি নাই। তুমি শুধু ইশারা করে দেখো, আমি আল্লাহ সবগুলিরে মাফ করে দেব, এক ফোঁটা হিসাব তাদের নিব না। আজকের মাহফিল যারা করেছে, এই যুব সমাজের জন্য দোয়া করা দরকার। প্রতিটি এলাকায় এলাকায়, গলিতে গলিতে এমন মাহফিল হওয়া দরকার, তা না হইলে মানুষ শিখবে কিভাবে? এই মাহফিল গুলা হলো ব্রহ্মমান মাদ্রাসা, যার থেকে মাদ্রাসায় না পড়া মানুষগুলি কিছু দিনের কথা শিখতে পারে, ঠিক কিনা? জুলাইবি ডাক দিয়ে বলে আমার ইতিমধ্যে যুদ্ধের দামামা বেজে গেল, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর রাসূল একটা তরবারি আমাকে দিল, আমি যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়লাম। হাদিস থেকে বলছি, যুদ্ধ করতে করতে হঠাৎ করে সব শহীদদেরকে কবরে কবরস্থ করা হচ্ছে। জুলাইবিবের কোনো খবর নাই। আল্লাহর রাসূল বলে আইনা জুলাইবি, আমার জুলাইবি কোথায়? কয় আমার জুলাইবি কই? এই সাহাবী জুলাইবিবকে দেখছো? কয় না হুজুর, ওই বাওনের খবর রাখি না। আল্লাহর রাসূল বলে আমার জুলাইবিব কই? জুলাইবিবের উপরে আমি এত খুশি, আমার নিজের তরবারি তাকে দিয়ে দিছি। ও জুলাইবিব খুঁজতে খুঁজতে গিয়ে দেখে, সময় সংক্ষেপ তাই সংক্ষেপ করে বলতেছি, ও জুলাইবিব খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ৮-১০ জন কাফের মরে পড়ে আছে, তারা হত আহত, ক্ষত বিক্ষত শরীর, তার মাঝখানে জুলাইবিব শহীদ হয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরে গেলে পড়তে হয় না? আমাদের দেশে দেখবেন মাইকিং করে কেউ মরে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ওর বাপেও কোনোদিন পড়ে নাই দোয়া, ও দোয়ারে পুরো উল্টা করে পড়ছে। যারা মাইকিং করবেন আপনাদের জানানোর জন্য বলতেছি, এই দোয়া পড়া শর্ত না। আপনি বলবেন অমুক মারা গেছে, আপনারা অমুক জায়গায় জানাজা হবে, শরীক হয়েন। আপনি দোয়া পড়তে পারেন না, তো উল্টা বলতে পড়েন কে? বুঝে আসছে? সৌদি আরবে গেলেই কি সে হুজুর হয়ে যায় না? জামা কাপড় এরকম পড়লেই হুজুর হয়ে যায়? এক লোক এরকম আমার মতো হুজুরওয়ালা জামা একটা পরছে, তাবলিগ জামাত আসছে, টঙ্গিতে ইস্তেমা হবে, আরবের জামাত আসছে, তো এয়ারপোর্টের মধ্যে নামাজ পড়ানোর হুজুর পায় না খুঁজে, তো স্যারে এনে দেয় ছোট পাটো খাইতে, তেড়া বেকা, এক ব্যাটারি দেড় ব্যাটারি, মাফি কই ভালো না। তো এক হুজুর যে গোল গাল হাঁটতা কাটতা সৌদি আরবে থাকে, কেবল ফ্লাইটের থেকে নামছে, একদম রুমাল টুমাল পরা, ভাস করা, বড় জুব্বা গায়ে দেওয়া, কলিমুদ্দিন বলা, সলিমুদ্দিন। জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায়নি, কলেজে স্কুলে ভার্সিটিতেও পড়ে গেছে। তো ওরে চেহারা ভালো, হাঁটটা কাটটা দেখে জামা পড়ো, হ্যাঁ যাই ইমাম, ওইটাই হলো ইমাম, ইমামের ঘরের ইমাম ধরে নিয়ে এরে ধরে আনে, কয় এই হুজুররা নামাজ পড়বে, তো লিখাইছে তুই আজকে ইমাম। কয় আপনার পাও ধরি, যে জায়গা ধরতে কোন কোন ইমামতি করেন না। কয় কে? কয় না আমি হবে না। কয় তোর যে জামার সাইজ, তুই নামাজ না পড়ায় বাইরে যায় দেখ, তোর ঠ্যাং ভেঙে হলো। জোর জোর করে ধরে দিছে। প্রথম রাকাতে সূরা নাস পড়ছে, সূরা নাসের পরে আর আছে 31 পারা ছাড়া আর কোনো ব্যবস্থা আছে? তো সূরা নাস পড়ে দ্বিতীয় রাকাতে চিন্তা করে এখন কি পড়বো, যা ছিল পুঁজি তো শেষ। চিন্তা করে যে কোনো মূল্যে পলাইতে হবে। একটু মাথা উঁচু করে দেয় যে সামনে কেউ নাই, খেয়েছে দৌড় দিয়ে লোকজনে কয় এত লম্বা সেজদা, জামাও যেমন লম্বা, সেজদাও তেমন লম্বা, না জানি অরিজিনাল আল্লাহর ওলি। আজকের নামাজ কবুল। আল্লাহ কয় আবুল আবুল। কয় এই যে দৌড় দিছে, তুই দৌড়াই ওরে ধরছে, দৌড়েস ধরবে, নামাজ পড়াতে দিছে, আমার দ্বিতীয় রেখাতে পলাই চলে এসেছি। তাহলে বোঝা গেল জামা লম্বা থাকলে, ভিতরে মাল না থাকলে, ভিতরে পাইলেই খাওয়া যাবে না, পাইলেই খাওয়া যাবে না। একটু মনে রাখতে হবে ভাইয়েরা আমার, খেয়াল করে শোনেন, লক্ষ্য করে শোনেন। আপনি যদি তাহকিক না করে খান, আপনার বিপদ হয়ে যাবে। যদি হয় কিনতে, আগে হবে চিনতে। যদি হয় আগে হবে, কোন সবাই কোন, যদি হয় চিনতে, কিনতে আগে হবে, যদি হয় জানতে, যদি হয় মানতে, আগে হবে জানতে, যদি হয় বুঝতে, আগে হবে খুঁজতে। খুঁজে না পাইলে বুঝবেন কি? আর যদি মানার ইচ্ছা থাকে, না জানলে মানবেন কেমনে? আর যদি না চেনেন, কিনলে গুতা খাবেন আলিমুদ্দির মতো। এক লোক বাজারে গেছে, বাজারে দেখেন না ঈদের সময় পোলা পানোতে রাস্তা দিয়ে ঢাকায় ফুটপাতে দেখেন, ও ভাই ভাই ভাই, মানে মনে হয় যে একেবারে পরিচিত আমার আপন দুলা ভাই, এরকম ডাকে দোকানদার, ডাকে না? ভাইজান আসেন, আপনি না আসলে কে আসবে? আপনি তো আসেন আসেন, ভাবিও মাঝে মাঝে আসে। ও লোক চিন্তা করে আমি বিয়ে করলাম না, আমার বউ কেমন ওর কাছে আসে? কয় ভাই আমার বউ আপনার কাছে কাপড় কিনতে আসে? গত সপ্তাহে জামদানি কিনে নিয়ে গেছে। কয় কোন কি, আমি তো বিয়েই করি। তাইলে মনে হয় আপনার বড় ভাইয়ের বউ? আমার তো ভাই। তাইলে মনে হয় আপনার মা? আমার মা মরছে 15 বছর। তো ডাকছে, ডেকে কয় ভাই একটা কাপড় নেন। লোকটারও একটা কাপড় লাগবে, না চিনে কিনলে কি উপকার হয় তাই বুঝাচ্ছি। তো কাপড় কিনে নিয়ে কেনার জন্য দেখাচ্ছে কাপড়। কয় ভাই এটার দাম কত? কয় ভাই এটার দাম 8000 টাকা। কত? ভাই একটু কমানো যায় না? হ্যাঁ কমানো তো যায়। এই কাপড়গুলা কোম্পানি আমারে গিফট করছে, এটা বেচার জন্য না। 2 পিস আমার বন্ধু নিছে, 2 পিস আর এক বন্ধু, আর 2 পিস আমি বাসায় নেবো। এখন আপনি এসে গেছেন, ভাই আপনার 1 পিস না দিয়ে পারি না, ধরেন ডাইরেক্ট পিস দিচ্ছে, মানে বাস দিচ্ছে কুঞ্চি শুদ্ধ। কয় নেন। হুজুর আপনি কি করেন? আমি তো মাহফিল টাহফিল করি। হুজুর আপনি এত কষ্ট করেন, মাহফিল টাহফিল করেন, যান আপনার 2000 টাকা মাফ করে দিছি, 6000 দিয়ে। হুজুরকে ভাই আর একটু কমানো যায় না? আপনার বাড়ি কোন জায়গা? তো ধরেন বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। কারণ বাড়ি টুঙ্গিপাড়া। ওরে কোন কি, আপনার প্রাইম মিনিস্টারের বাড়ির লোক, আরো 2000 কম।
তা আছে কত চাই? ভাই আর একটু কমানো যায় না? হুজুর 200 টাকা আর কি দেবেন জানো, 200 টাকা আমি মাফ করে দিছি। হুজুর কয় এতক্ষণ তো আপনার পাওয়ারে আপনি মাফ করলেন, আমার একটু পাওয়ারটাও দেবেন না, আর 500 টাকা কম নেন। তো নিচে ওই হুজুর কয় জান হুজুর আপনি কইছেন মুখ দিয়ে একটা কথা, শাড়ি আপনার সব জাগ বৃথা। শাড়ি নিয়ে বাড়ি আইছে, বগল বাজাচ্ছে, বউরে কয় তোর বাপ জীবনে কাপড় কিনছে, পরে দেখ কেমন কাপড় কারে কয়, দেখ 8000 টাকার মাল কিনছি 3500 টাকা দিয়া, কাপড় ফেলায় দিছে। বউরা তো এই ব্যাপারে এক্সপার্ট, ডক্টরেট শেষ। কাপড় ধরে কাপের মধ্যে ঝাঁকি দিয়ে দেয়, পানি লিগার হয়ে গেছে। কয় কি কিনে নিয়েছিস? কয় আমদানি। কয় তোরে এখন করবো আমদানি। তার মানে কত নেছে? 8000 টাকার কাপড় আমি 4000 টাকা দিয়ে 3500 টাকা দিয়ে কিনছি, দাম খালি 700 টাকা। জাকাতের কাপড়। আপনি দোকানে যে বললেন দোকানি রে, এই বেটা তুই আমারে জাইনে শুনে কি কাপড় দিলি? দোকানদার কয় তোর চোখ দুটো কপালে ছিল না, এত বড় বোমা মার্কা দুটো বোমের মতো চোখ, এই গরু মার্কা চোখ দুটো দিয়ে দেখে নিতে পারলি না? কেনার পরে ফেরত নাই, লেখা দেখ। আমার জিনিস আমি হাসিনার খালাতো ভাই, তুই আমার জিনিস আমি খালেদার আপন ভাই। গ্যাঞ্জাম পাচ্ছে না? কিন্তু যদি কেনার আগে চিনে কিনতেন তাহলে আর বিপদ